আমেরিকার এই ব্যস্ত জীবনে সব কিছু সময় মতো আপনাদের সাথে শেয়ার করতে পারি না বলে আবারও দুঃখিত। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই ছোটোখাটো একটা ভিডিও। বাংলাদেশে গিয়ে আমরা আসলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে শ্বশুরবাড়ির সবাই মিলে। দেখুন কত হাসি খুশি আমার শ্বশুরবাড়ির সবাই। আমি আসলে অনেক লাকি, মানে এমন একটা শ্বশুরবাড়ি পেয়েছি। আসলে আমি বাইরে খেতে পছন্দ করি দেখে বড়দি আমার ননদ আসলে মানে চেষ্টা করেছিল যত ভালো ভালো রেস্টুরেন্ট আছে ঢাকাতে আমাকে নিয়ে যেতে। তো এটা তারই মধ্যে একটা। রেস্টুরেন্টটা কোথায় ছিল সেটা আমি ভুলে গেছি, হয়তো ধানমন্ডি আর মোহাম্মদপুরে, সেটা সম্পূর্ণভাবেই ভুলে গেছি, কিন্তু রেস্টুরেন্টের নামটা আমার মনে আছে, দ্য গ্রিন লাউঞ্জ। সত্যি অদ্ভুত সুন্দর একটা এনভায়রনমেন্ট, চারিদিকে গ্রিন গাছপালায় ভর্তি, রুফটপ রেস্টুরেন্ট, মানে অসাধারণ। আসলে আমি এতটাই মুগ্ধ হয়ে গেছি চারিদিকের এনভায়রনমেন্ট দেখে। ফাউন্টেন থেকে জলের একটা শব্দ, তার সাথে চারিদিকে গ্রিনারি, মানে এত সুন্দর লাগছিল। আমরা আসলে চাইছিলাম বাইরে বসে খেতে, কিন্তু ওই দিন একটু ওয়েদারটা আসলে একটু ব্রিজি ছিল, যার কারণে মানে ভিতরে বসলাম আর কি। এই যে মুন আমার দেবরের মেয়ে, এই যে রূপিত আমার ভাসুরের ছেলে, আমার যাও আসলো, সবাই মিলে আমরা আসলে ঘুরে ঘুরে দেখছিলাম। রূপিত আমাকে সব দেখাচ্ছিল আসলে ও নাকি এখানে আরও একবার এসেছে। তার মাঝে একটা কথা বলি, আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম আমার গলার অবস্থা কিন্তু খুবই খারাপ, ক্র্যাক হয়ে আছে, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, আবার রেস্টুরেন্টের গল্পে ফিরে আসি। আমি মানে অদ্ভুত একটা মানে অবাক হয়ে আসলে সব কিছু দেখছিলাম। এই যে সবাই খাওয়া নিয়ে এসে, এটা আসলে বুফে ছিল, তো সবাই খাওয়ার নিয়ে এসে টেবিলে বসে গেছে যার যার মতো করে। অনেক ধরনের খাবার ছিল, অন্থন, মানে অনেক ধরনের অ্যাপাটাইজার ছিল, ভেজিটেবল রোল। আর আমরা উইকেন্ডে গেছিলাম, এত ভিড় ছিল আসলে সেগুলো রেকর্ড করা মানে সম্ভব হয়নি। আর ফ্যামিলির সবাই যেহেতু একসাথে হয়েছিলাম, সব মানে কথা হাসাহাসি করতে করতে সব কিছু আসলে রেকর্ড করা সম্ভব হয়নি, কিন্তু সবাই মিলে যে এত ফান করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর কি। বাংলাদেশের রেস্টুরেন্ট খাওয়া তো মানে অনেক মজা, সেটা আমরা সবাই জানি। আমেরিকাতে আসলে রেস্টুরেন্টের খাবার দাবার আমার আসলে ততটা ভালো লাগে না, বিশেষ করে চাইনিজ খাবার। আসলে ওরা অথেন্টিক চাইনিজটা করে, এটা ভালো লাগে না আসলে আমার। বাংলাদেশে হয়তো চাইনিজটা একটু ইন্ডো চাইনিজ টাইপের করে, তো সেটা বেশি মজার। আর স্যুপটা খাচ্ছিলাম, থাই স্যুপ। বাংলাদেশের থাই স্যুপটা আমার খুবই ভালো লাগে। তো বড়দি বারবার বলছিল তোমার যা ভালো লাগে তুমি নিয়ে খাও, কেমন লাগছে, সবাই জিজ্ঞেস করছিল। তো এই আর কি। আর দাদাবাবু এক পাশে বসে আছে, সব কিছু কিন্তু দাদাবাবুই বিল পে করলো সব কিছু, কিন্তু মানুষটা এত নিরিবিলি, আমার পছন্দের, খুবই শ্রদ্ধার একজন মানুষ। তো যাই হোক, সে এক পাশে বসে আছে। এই যে এখানের মুন, আমার ভাসুরের ছোট ছেলে প্রতীক, এই যে দীপ্ত আমার ভাসুরের বড় ছেলে, আমার ভাসুর, ফ্যামিলির সবাইকে একসাথে পেয়ে আমার যে কি ভালো লাগছিল। এখানে সম্ভবত গ্রিল হচ্ছিল কিছু। যাই হোক, আমাদের খাওয়ার দাওয়ার আমার তো শেষ, ডান করে আমি চারপাশটা আরেকটু দেখছিলাম। আর এখানে সবচেয়ে ভালো লাগছিল এত ক্লিন সব কিছু। এখানে হয়তো টেকো আর গ্রিল কিছু একটা হচ্ছিল, তো এই আর কি। যাই হোক, ওভারঅল রেস্টুরেন্টটা আমার খুবই ভালো লেগেছে।
আর হচ্ছে গাছপালা দেখে তো আমি মহা খুশি। আমি যেহেতু গাছপালা খুব পছন্দ করি, মানে একেবারে গাছগাছালির সাম্রাজ্য মনে হচ্ছে এখানে। তো আপনারা যারা যারা বাংলাদেশে থাকেন, ঢাকায় থাকেন, রেস্টুরেন্টটা যেতে পারেন, দেখতে পারেন। এটা আমার একেবারে পার্সোনাল রিভিউ আর কি, কোনো প্রমোশনাল ভিডিও না এটা। মানে খুবই সুন্দর। আর এটা 18 তলার উপরে। তো মানে আমরা ছাদে গিয়ে তো ওয়াও, মুগ্ধ হয়ে গেছি একদম। পুরা ঢাকা শহরটাকে দেখা যাচ্ছে। এই যে কি যে সুন্দর একটা ভিউ, মানে কি যে ভালো লাগছিল। আমরা সবাই মিলে ছাদের উপর গিয়ে পুরা ঢাকা শহরটাকে দেখছিলাম। আর ছাদের উপর সবাই মিলে অনেকগুলো ছবি তুললাম। তো হোপফুলি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। বাই বাই।